এবং মাননীয় প্রধানমন্ত্রীর খুবই কাছের মানুষ, বাংলাদেশের ব্যবসায়ী শীর্ষ সংগঠনের এপিসিসি এর সাবেক সভাপতি, বর্তমান সার্চ চেম্বারের সম্মানিত চেয়ারম্যান, বেঙ্গল ব্যাংকের চেয়ারম্যান, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় জনাব জসিমউদ্দিন সাহেব উপস্থিত, আমাদের প্রার্থী সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমি আপনাদের সকলকে ৯ নং রবিপুর ইউনিয়নের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু আকাশের অবস্থা খারাপ, বক্তব্য আমরা আমাদের আগে শেষ করে ফেলবো। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু এইটুকু বলবো যে আগামী ২১ তারিখ আমরা স্বতঃস্ফূর্তভাবে আনারস প্রতীককে এই নবীপুর ইউনিয়নে বিজয়ী করার জন্য আর মাত্র আমাদের হাতে সময় নেই, মাত্র আজকে এবং কালকে ২ দিন আছে। আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং আমাদের কর্মী ভাইদেরকে বলবো, আপনারা সকলে আপনাদের বাড়িতে বাড়িতে আপনাদের মা বোন স্ত্রী যারা আছে, আমাদের একটা কর্মী যদি ৩, ৪ ভোট ৫ ভোট দিয়ে যেতে পারে, আমাদের ভোটের আর কোনো অভাব হবে না। হবে বলেন? আমরা কি আগামী ২১ তারিখ শপথ দিব যে আমরা প্রত্যেকেই আমরা আমাদের পরিবারের যত ভোটার আছে প্রত্যেককে নিয়ে আমরা কেন্দ্রে যাবো তো ইনশাল্লাহ। এবং আমাদের আশপাশে যারা আছে সকলকে আমরা কেন্দ্রে নিয়ে আগামী ২১ তারিখ আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী সাইফুল আলম দীপু ভাইকে, মাননীয় সংসদ সদস্য আল্লাহর মুর্শিদ আলমের সুযোগ্য সন্তান দীপু ভাইকে আমরা বিজয়ী করবো। এবং আমরা এই নবীপুর ইউনিয়নে দীপু ভাইয়ের বিজয়ের পরে আমাদের উন্নয়ন যে সমস্ত কর্মকাণ্ড আমাদের বাকি আছে, মানুষের বাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, মাদ্রাসা সমস্ত উন্নয়ন এই দীপু ভাইকে দিয়ে আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ। আর দীপু ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি নির্বাচিত হলে আপনি সকল জনপ্রতিনিধিদেরকে নিয়ে এবং নেতৃবৃন্দকে নিয়ে সারা সেনবাগে শুধু নবীপুর নয়, আপনাকে কাজ করতে হবে 2টা বিষয়ে। একটা হচ্ছে কিশোর গান, আর একটা হচ্ছে টিজিং এর বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে। মাদকের বিরুদ্ধে আপনাকে দৃঢ়তার ঘোষণা করতে হবে, আমরা আপনাকে সহযোগিতা করবো। আর হচ্ছে কিশোর গান, যে কিশোর গ্যাংের কারণে মানুষ অতিষ্ঠ, সেই কিশোর গ্যাং প্রমাণ করতে হবে আপনাকে এবং ইফতিজারদেরকে প্রতিহত করতে হবে আপনাকে। আমরা আপনার পাশে থাকবো, আপনাকে সহযোগিতা করবো। এবং জসিম ভাইকে অনুরোধ করবো, আপনি এই সেনবাগের হাল ধরেন। আমাদের এমপি মহোদয় আছেন, তিনি অনেক বয়স হয়েছেন, আপনি সেনবাগকে শক্তভাবে ধরেন। আমরা সেনবাগের মানুষ আপনার পাশে থাকবে, আপনাকে সহযোগিতা করবে, আপনাকে ভুলবে না সেনবাগের মানুষ। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।